অনেক জান একশো ওই বন্ধ ওই সর ওই পালানো কোনো খালি তো মাছের সম্বল পালামি না আচ্ছা পোলা পান না খায় আছে আব্বা যে ঘুরে বসে এক ভেনাল বাজা দিছে কি আছে আমার আব্বা ওই থাইল্যান্ডে বিয়ে করায় নিয়েছে হ্যাঁ পয়সা বলে চান্দা চান্দা তোক পুনাই দিব হাত পিয়াত হ্যাঁ চান্দা চান্দা পড়ে গেলে মানুষ বাস পাবে না চান্দা চান্দা তাহলে কি হয় শোনোই হ্যাঁ আমরা আর এই বিলে মাছ পাবো না হ্যাঁ আমরা যাবো অন্য বিলে চান্দা চান্দা না মাসেও তো হলো আরে হবো রে ভাই টেনশন করিস না। তোমার অন বিয়ে বেলা একটা পুনাই শুনাই হয় নাই হ্যাঁ আমার বিয়ার আগে বিয়ার 4 বছর আগে একটা পুনাই হইছিল কাইলি পেট হয়েছিল তোমার হ্যালো হ্যাঁ আমরা ধীপর জাতি আমরা ধীপর জাতি হ্যাঁ? নদীর কূলে আমরা বসত করি বিবর জাতি আমরা বিবর জাতি নদীর তলে আমরা বসত করি আমরা ধীপর জাতি আমরা ধীপর জাতি নদীর কূলে আমরা বসত করি আইয়ো! খালের বিলে ধনী মাছ পয়সা থাকো। খালের বিলে ধনী মাছ পয়সা থাকো। আমার পুষ্কুনিতে ধরি মাছ পুষ্কুনিতে ধরি মাছ ওই কাতলা কই আমরা ঢেপর জাতি আমরা ঢেপর জাতি নদীর কূলে আমরা বসত করি এ ভাই দাদা খালের বিলে ধরি মাছ পয়সা থাকো। পুষ্কুনিতে ধরি মাছ চিংড়ি মাগুর কই আমরা ঢেপর জাতি আমরা ঢেপর জাতি নদীর কূলে আমরা বসি মারে আমরা ঢেপর জাতি নদীর কূলে এ ভাই ভাই সময় শট এই শোন ভাই। জাল ফেল মেলা দিন ধরে মাছ মারতেছি আজ মনের আনন্দে মাছ মারবো হ্যাঁ। জানি একটা গান গাবো তারপরে আমরা জাল ফেলাম ঠিক আছে ভাই হ্যাঁ ভাই জালিনি একটা গান গাবো গান গাবো ভাই। জানি। চাইলে নিও গান গাবো হ্যাঁ মনের আনন্দ আছে গাও মাঝে এই যাইলা হ্যাঁ? বলো তুই যে মাছ মারোস হ্যাঁ। আর সংসারে যে খরচ দেস হ্যাঁ। গান তো গান তোর চেহারাই তোমার দেখবার মন চায় তুই না তাহলে আমার কথা কো ডর করে আমার তো ওই যাইলা তো আকাশে কেমন মেঘলা মেঘলা করছে না ওই সেইখানে তো গোবন তত্ত্ব গান মধ্যে বাই করি কো ওই যাইলা কো তুই তো ফাল পারসকে একখানে বয় তুই সুতার কর এত মানুষের মতো আরে সুতবার কই না তোরা বসবার কই এত বসলাম এই জানলি হ্যাঁ আসলে মনের সুখে একটা গান গর আহা আমরা একটু চেহারা দেখি তো হ্যাঁ আরে বৃষ্টি পরে টিপ টিপ আহা গা আজ ভিজবো চল না আহা কাছে আসার দিন হ্যাঁ কি করছে আরে বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো চল না আজ ভিজবো চল না কাছে আসার দিন আজ কাছে আসো না ভালোবাসার দিন ভালোবাসো না পাগলা করে দিবে আজ পাগলা করে দিবে
জাল ফেল আল্লাহ আকবার পিরিতি জাহান না ঠাও ভাই জাল ফেল পিরিতি জাহান না ঠাও আবে পিরিতি জাহান না ঠাও আবে খালি জাল আছে খালি জাল উদা কই উদা আর উদা চেক 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 পিরিতি জাহান না ঠাও কাম হয় না কাম হয় না Uda kohoi uda, aro uda seng seng seng, tiri tida, ona kawa. Hello. আরে কি হচ্ছে রে জানলি রে? আমার শুদ্ধ নিয়ে গেছে না আমার শুদ্ধ বড় মাছ বাঁচতে মনে হয় হাই হাই রে আমার জাইলা গেলে গা আমার কি হইব গো আমার জাইলা মনে হয় আর তো বাঁচবো না আল্লাহ গো এই, আমার ভাই আমার ভাইয়ের কি হবো আমি মরে গো এই গুলাম এই হ্যাঁ আমি তোর মা লাগি পুরো টাঙ্গার হুশের সাত করে ফেল দিয়েছি বুঝছো তুমি ট্যাং ধরো দাদা ট্যাং ধর এই আয় দাদা, ঠ্যাং ধরো। তুই তো সাঁতার জানিস না? আমি জানি তাহলে আমি এরে ধরি তুই জালটা একটু আগে দে যা ধরে ধরে আগে আগে জালটা আগে দে যা আয় হায় রে আমি পড়ছি ওই আমারে ধরতে আমারে আইরে শালা ঘরে শালা রে শালা জাল নিয়ে চালের গোষ্ঠী চারি চাল করে এটা কি বেন পাইছি হতে পারো হ্যাঁ এই এটা যে মিষ্টি পাতুল নয় রে হ্যাঁ এটা যে দেখা যা জমির বাচ্চা শিশু না জমিদারের বাচ্চা শিশু হ্যাঁ ওই জাইলা হ্যাঁ এই তো মানুষের বাচ্চা মনে আল্লাহ করছে। আমাকেও একটি পুত্র সন্তান দেন হ্যাঁ আমাদের নাই ভাই এই শিশুকে সবাই শুনিস আমাকে ভাই একদিন হয়ে আঙ্গার পুনায় বাচ্চা আমাকে দে। কাচ্চা আমাকে না এ আমাকে- না দেব না অত ভাই তোমরা ঝগড়া করছো কেন ভাই ওই ছেলেটি যে কুলি পাওয়া বৃষ্টি না চালে দিয়ে রাখবো আমার ছেলেটিকে আমার কুলে দেও ভাই হবে না হবে না ভাই চুপ থাক আমি দুটো কথা বলি বলো ভাই তোমার কথা কি বলো তো একটু শুনি ওই ছেলেটি আমার ভাই আরে কইলেই হলো না ওই ছেলেটি আমার কুলে দাও ভাই চুপ কইলেই হলো না এই ঘর বাড়িতে খেতে আমরা কত কষ্ট করে এই ছাওয়ালটা নদীর মাঝে পাইছি হ্যাঁ আর হে কই কি আমার ছেলে দেখছো রে কইলেই হইলো এই শোনো হ্যাঁ ছেলে তোমাকে দিতে পারি ছেলে দিবে ভাই একটা সত্যি কি শর্ত ভাই আমাদেরকে অনেক টাকা দিতে হবে 20,000 তাও টাকা তোমরা তাও তোমরা আমার বেরিয়ে জীবনও পুরাই হয় না ভাই এই, এত কথা না আমার কয়ে শোনাই হবো। যদি তুমি টাকা না ছয় দিতে মাস। পারো ছয় মাস? এই নগরে নগরে ভিক্ষা করো আমরা সাইডে আছি এই ভিক্ষা করে আমাদের যে টাকা দিবে তারপরে তোমাকে এ ভাই হাত হাত জায়গায়, হাত জায়গায়। আমরা ঢিপল জাতি নদীর কোলে আমরা বসত ওই ভিক্ষা করে টাকা দিলে তোমার ফুলা পাইবা নালে পাইতা না ও কি ভাই ও গো দয়া করে কিছু সাহায্য মোরে
ভাইরা কয়টা টাকা সাজো দিবে কি ভাইও গো পুত্রের সুখে আজি গেল রে দিব ভাই সবাই দিয়ে 10 মাস হয়ে গেলি কোথা রইলে লিটন দিবে কি ভাইও গো পুত্রের সুখে আজি গেল রে জীব কোথা রইলে স্বামী কিছু টাকা সাজো দিবে কি ভাইও গো পুত্রের সুখে আজি গেল রে জীব ভাই সবাই দিয়ে 10 মাস গিয়ে কোথা রইলে সায়েদ ভাইরা দলে ভিকা চায় কি ভাইও গো পুত্র সুখে আজি গেল রে জীব ভাই সবাই দিয়ে 10 মাস চাকরি ভাই সবাই দিয়ে কোথা রইলে বাসেদ কিছু ভিকা দান দিবে কি ভাইও গো পুত্র সুখে আজি গেল রে জীব ভাই সবাই দিয়ে 10 মাস চাকরি মিউজিক চালিয়ে দিয়ে কোথা রইলে রুমান ভাইরা কিছু ভিকা দান দিবে কি ভাইও গো পুত্র সুখে আজি গেল রে জীব ভাই সবাই দিয়ে 10 মাস চাকরি ভাই টাকা পয়সা হাতের বলে ভাই কোথা রইলে আলমগীর ভাইরা এইটি দানে ভিকা মারি ইহি ভাইও গো আপনারা সবাই দুই পুত্র সুখে আজি গেল আপনারা সবাই দুই ভিক্ষা ভাই গো সবাই দিয়ে 10 মাস টাকা হাতের বলে ভাই সবাই দিয়ে আপনাদের দান দিয়ে আমরা এই সাহায্য করতেছি ভাই পুরো বলার জন্য কোথা রইলে সায়েদ ভাইরা পুত্র সুখে আজি
কি ভাইও রে পুত্র সুখে আমার যাবে রে জীবন ভাই দেন দেন 10 পাঁচ টাকা কিছু না কোথায় রইলে সাইফুল ভাইরা এই ঠিকানা মরে ওটি ভাইজান পুত্র সুখে আজি চেহারে ভাই গতি ভাই 10 পাঁচ টাকা কিছু না কেউ খালি হাতে দেন না ভাই কোথায় রইলে বিলাল ভাইরা কিছু ভিক্ষা দিবে ভাই রে ও কি ভাই ও পুত্র সুখে আজি গেল রে জীবন ভাই সবাই দেন 10 পাঁচ টাকা হাতের বেলা ভাই ভাই কেউ খালি হাতে দেন না ভাই ওরে সুখের নামে প্রেমের দুঃখ দেইস লয়ানা ও তাই প্রেম কখনো সুখ দিতে জানে আসলে গত ট্রামে আপনাদের এলাকায় এই গান গেয়ে যাওয়া হয়েছিল আপনাদের লিটন মেম্বার ওনার খুব মনে ধরেছে উনি আগ্রহ প্রকাশ করছে গান শোনার জন্য পাশাপাশি আপনারাও শোনেন সুখের নামে প্রেমেই দুঃখ তাই সালয়ানা সুখের নামে প্রেমেই দুঃখ তাই সালয়ানা প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম শুধু হাসাতে পারে না প্রেম শুধুই নিতে জানে দিতে জানে না লিটন ভাই প্রেম শুধু কাঁদাতে পারে হাসাতে পারে না প্রেম শুধুই নিতে জানে দিতে জানে না শেষে পার করে দেয় আপন জানা ভুলে রাখে না পার করে দেয় আপন জানা ভুলে রাখে না প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো
বোঝে না রফিক ভাই ভালো মন্দ লগন নিন্দার ধারে ধারে না শেষে পাগলপুরে হাই ঠিকানা আলবাসার জানা রফিক ভাই পাগলপুরে হাই ঠিকানা এই জাতির জানা প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো লিটন ভাই সুখ দিতে জানে না প্রেম শুধু কাঁদাতে পারে হাসাতে পারে না প্রেমে শুধুই নিতে জানে দিতে জানে না প্রেম শুধু কাঁদাতে পারে হাসাতে পারে না প্রেমে শুধুই নিতে জানে দিতে জানে না শেষে পার করে দেয় আপন জানা ভুল রাখে না শেষে পার করে দেয় আপন জানা ভুল রাখে না রে হে আমার প্রেম কখনো আমজাদ সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না সুখের নামে প্রেমে দুঃখে তাই ছলয়ানা সুখের নামে প্রেমে দুঃখে তাই ছলয়ানা রে প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না ওরে সুখ দিতে জানে কোথায় সেনাপতি? মহারাজ আজ কতদিন যাবত একটি পুত্র সন্তানের আশায় ওই ভগবানের নিকট প্রার্থনা করে আসছি, তবুও ভগবানের কৃপা হলো না, আমাদের প্রতি দিল না একটি পুত্র সন্তান। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, দেখবেন ওই ভগবান একদিন আপনার দিকে চোখ তুলে তাকিয়েছে মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ প্রণাম। কি চাই তোমাদের? আমরা যে ওই জলে মাছ ধরতে যে একটা স্বর্ণের টুকরা ছেলে পেয়েছি মহারাজ। মহারাজ এই সুবর্ণ সুযোগ, এই ধীবরগুলোর কাছ থেকে আপনি এই শিশু সন্তানটিকে কিছু দিরহাম দিয়ে ক্রয় করে নিন মহারাজ। দেখবেন একদিন এই শিশু সন্তান আপনার পুত্র পরিচয় বড় হবে মহারাজ। উত্তম বুদ্ধি সেনাপতি, আমি তাই করছি। আমি ওই ছেলেটির বিনিময়ে তুমি ওদেরকে 20,000 টাকা দিয়ে দেও। তাই দেব মহারাজ, তাই দেব। নিন মহারাজ নিন। দেও, দেও, বরং ছেলেটিকে আমার সন্তানটিকে হাতে দাও। মহারাজের কোলে দিন। এবার তুমি চলে এসো আমার সঙ্গে। খান আমরা গুলো গরিব মানুষ। সত্যি সত্যি ভগবান আজ আমার প্রতি চোখ মেলে চাইলেন। এই কে আছে? রানীকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ এই দেখো রানী, কত সুন্দর একটি পুত্র কিনে রাখলাম। এই ছেলেটি নাকি ওই সাগর জলে ভেসে যাচ্ছে। তাই তো, কি সুন্দর ছেলেটি। দাও ছেলেটিকে আমার এই যে কোলে দাও। নাও। তবে
এই পুত্রের কি নাম রাখো রানী? আপনি বলুন ওর নাম কি রাখবেন? ও যখন ওই সাগর জলে ভেসে যাচ্ছে তখন ওর নাম রাখলাম সাগর ভাষা। খুব সুন্দর নাম, নামটি কেমন হলো রানী? খুব সুন্দর। বেশ, চলো এবার সবাইকে নিয়ে একটি আনন্দ ভর্তি করি। ঠিক আছে, তাই চলুন। নাম নিন মহারাজ। কে তুমি? কি প্রয়োজনে আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন পথের ভিখারি, আপনার দরবারে একটি চাকরি করতে চাই মহারাজ। হ্যাঁ, ভালো কথা, বলো তুমি কি কাজ করতে পারো? মহারাজ, আমার অন্য কোনো কাজ জানা নেই মহারাজ, তবে শিশু পালনের কাজ আমার ভালোভাবে জানা আছে মহারাজ। বেশ, নব শিশু আছে আমার ঘরে, আজ থেকে তুমি তার লালন পালন করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি তার দায়িত্ব পালন করব মহারাজ। চলো আমার সঙ্গে। তাই চলুন মহারাজ, তাই চলুন। ও কি ভগবান হে, কেমনে রইব একা এই না বনে। घर छहरिया बहने पहला कोलेर संतान हमर आहा इहिला भगवान हे। কোলের সন্তান হাহারা ইহিলা ঘর ছাড়ি বহনে ভগবান হে। ওগো ভগবান, তুমি আমার পথটি বাতলিয়ে দাও ভগবান। আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব? আমি কার কাছে গিয়ে বা আশ্রয় নেব ভগবান? তুমি আমাকে বলে দাও। মাগো উড়ে গেছে পুষা পাখি, উড়ে গেছে ময়না পাখি। মাগো উড়ে গেছে পুষা পাখি, চলে গেছে পুষা। ধরি হৃদয় মুনে কালির
ময়না পাখি উড়ে গেছে পোষা পাখি চলে গেছে ময়না পাখি যেও না, আমাকে বলে যাও। যে যাবাছে চলে গেছে আসিবে না ফিরে মা শত কাঁদিলে যে যাবাছে চলে গেছে আসিবে না ফিরে মা শত মাগো উড়ে গেছে পোষা পাখি চলে গেছে ময়না পাখি ধরেরি দামনে কাহালি না শোষণে মা ধরেরি দামনে কাহালি না শোষণে উড়ে গেছে পোষা পাখি চলে গেছে ময়না পাখি মাগো উড়ে গেছে তোতা পাখি চলে গেছে ময়না পাখি এগুলো কি বলে গেল আমাকে? এই তুমি দাঁড়াও, আমাকে বলে যাও, শুনে যাও, আমাকে বলে যাও। এই গিন্নি যে কই থাকে রে ভাই বাইরে ঘুরে বসে একটা গিন্নি আছে আমার বুঝছেন কি করবো ভাই এই পুরামুনি এক সময় আমার কাছে থাকে না খালি পাড়ায় পাড়ায় বেড়ায় ভাই তো যাই হোক আমি একটা মালুয়ান মানুষ নাই একটা পুজোর আয়োজন করে না পূজার আয়োজন নাই একটা ফুলের মালা আমি একা একা কি করব ভাই তারা পুরামুনি না থাক তুই থাক দিয়ে আমি যা খাপাই তাই করি কি করবো तुम्हारी पूजा ও ব্রাহ্মণী বাবা রে আমি ব্রাহ্মণ কি না আমার তো ওই গেল গো আবার একটু কাউ গোসল করে দাও গো ব্রাহ্মণী আহা আমি পূজায় বসবো গো ব্রাহ্মণী হায় রে হয়েছে না কি শুনি এরকম সারের মতো চিল্লাচ্ছ কেন? ব্রাহ্মণী তুমি কি জানো না আমি তো আমাকে একটু শ্রদ্ধ করে দাও আমি পূজার আয়োজন করবো বুঝছো কি করে দিব? আমার একটু ছাড় করে দাও ছাড় কেন তুমি করতে পারো না? আরে জানো না তোমার ছাড়া আমার কেউ নেই যাই হোক তুমি আমার একটু ছেদ করে দাও আমি সেই পূজায় বসবো গো স্নান করাই দিব? বস। আচ্ছা দেখি আমি তো আমার শরীর অসুস্থ আমি পারবো না স্নান করতে। যাই হোক যদি না পারো তা আমি নিজেই করে নেই কি করাবো না হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেই করে নাও। ও মাই 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 গো আই গা গো পিছায়া যায় না ও ব্রাহ্মণী আমার একটু ধরো না গো ও মাই 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 গো ও মাই 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 গো আই গা গো পিছায়া যায় না আই গা গো পিছায়া যায় না ও মাই 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 গো ও মাই 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 গো আই গা গো পিছায়া যায় आगे गेला फेरे पड़बा हाय पाबे ना ओ माय 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 गो ओ माय 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 गो आई गाओ गो पिसाया दायो रेडी आई गाओ पिसाया दायो ओ माय 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 गो ओ माय 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 गो आई गाओ गो आशंका
ব্রাহ্মণ বাবা, তুমি আমার পাশে থাকো, পাশে। ব্রাহ্মণ বাবা বাড়িতে আছেন? ব্রাহ্মণ বাবা, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ঘরে কি খাওয়ার আছে গো? ঘরে? হ্যাঁ হ্যাঁ তো মনে হয় আছে তো। আচ্ছা, কে জানি আমাকে ডাকছে, হয়তো কিছু না কিছু খাওয়া দিতে। আচ্ছা দেখি। ও ব্রাহ্মণী, তুমি একটু ওইদিক তাকো, ওদিক দাঁড়াও গো। হঠাৎ যদি পুরুষ লোক হয় না, ঝামেলা আছে জানো, দেশের অবস্থা সুবিধাজনক না। কেডা গো মা? শোনেন শোনে ব্রাহ্মণ বাহাবা, আমি হইলাম সাহামি হাহারা কেডা জানি না হে গো। বাহাবা যেতে হবে না। দেখছেন ভাই? দহয়া করে আশ্রয় দেনা। ও ব্রাহ্মণী, তুমি যাও না গো। তুমি যাচ্ছ কেন? ভাই দেখছেন কিরম আদর করে? কি জানি কই। কোলের সন্তান হাহারা ইহিলা। ব্রাহ্মণে ভালো আছে না? হইলা আমি স্বামী ও ভাই। হাহারা ব্রাহ্মণ বাবা গো। দহয়া করে একটু আশ্রয় দেনা। রঞ্জিত রাজা বিহিনা দোষে মোর স্বামীকে বন্দি গহরে এ ব্রাহ্মণ আর যাও না। বাবা গো। দহয়া করে আশ্রয় দেনা। ও ব্রাহ্মণী, আমাকে একটু আমি তো আশ্রয় ঘরে দেনা। আসছি। তোমাকে যেতে হবে না। রঞ্জিত রাজার আহাতে রহমে ধাত্রী সন্তান নিহিল কে রে এ ব্রাহ্মণ বাবা গো। আহার ভাষাইল সাগরের জলে।
বহনে রহিব রে এ ব্রাহ্মণ বাবা গো দয়া করে একটু আশ্রয় দাও ব্রাহ্মণী, তুমি যাও না, নিশ্চয়ই এটা ভিক্ষুক হবো। তুমি যাচ্ছ কেন শুনি? শোনো, তৃষ্ণা তোকের জল দান আর ভিক্ষুককে দান করে, এটা মহাপুণ্যের কাজ। আমি একটু যাই দিই। আমিও যাব। আসো আসো। ওগো মা, তুমি কে মা? কোথায় থাকো মা? মাগো, আচ্ছা ঠিক আছে। ব্রাহ্মণী, আমি এরে চিনেছি। সে ওই যে একটা তোমার কাছে একটা কিচ্ছা বলছিলাম না গো। বুঝেছি বুঝেছি, চিনবেই তো। কোথাকার থেকে কোথাকার মেয়ে এসেছে আমি তো বুঝে গেছি। না গো, আমি একটা ব্রাহ্মণ মানুষ গো। ব্রাহ্মণী, এইটা ওই যে রণজিৎ রাজার দেশে যে বলছিলাম না, আমরা ছেড়ে থেকে পালাই আসার পরে এটা নিশ্চয় ওই সত্যবতী হব গো। তাই তোমার যদি কিছু ওই সত্যবতী। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, তারে নেও তুমি, তারে একটু আশ্রয় দাও গো। ওগো মা। হ্যাঁ মা, ঠিক আছে। দাও। এসো মা, আমাদের ঠিক। বাড়িতে এসো। ও ব্রাহ্মণী, এক কাজ করো গো, আমার তো আর ছেলে মেয়ে নাই, এই একটাই মেয়ে কেবল। দেখো, মেয়েকে নাও, তাকে ভালোভাবে গাও গোসল করাইয়ে ভালো করে চাটে খানা খাওয়াই গে। চলো মা, চলো আমাদের সাথে আমরা ঘরে যাই মা। আসো মা। আমি বিয়া করলে করতে পারি শুধু একটা ফিরি চাই। ভয় পাইছি না। আমি বিড়ি খাই আর স্কুলে যাই, বিড়ি খাই আর স্কুলে যাই, আমার মতো ছাত্র নাই। আমি বিয়া করলে করতে পারি, আমি বিয়া করলে করতে পারি শুধু একটা ফিরি চাই। ও খালা, ও খালো, ও খালা, ও খালো, তোমার মায়া তোমার মায়া আছে। আরে ও ছায়া পয়রা গিয়া তুমি গেছে। ও খালা, ও খালো, ও খালা, ও খালো, তোমার মায়া ধাক্কা মারছে। আরে ও ছায়া পয়রা গিয়া তুমি গেছে। ও খালা, আয়া পুরাওত অসমিত হলো পড়ারা বেলার শিশান আর হইব না কি মারিছে। হায় আয়া পয়রা গিয়া তাতে লাগেছে। খালা খালা খালা। ওই বেটাই, স্কুলে মারাকাটি করা যাব না। তুই চোখে দেখোস না, তুই তো মারাকাটি করলে আমি করেছি। এই শোনো ছাত্র ছাত্রীরা, আজকে আমাদের স্কুলে স্যার আসবেন না। কেন রে, স্যার কোথায় গিয়েছে? এই ছাত্রীরা, কেন আমাদের স্যারের কি আমাদের হয়েছে? স্কুলে আজকে স্যার আসবেন না। কেন আমাদের স্যারের কি হয়েছে? স্যারের বইয়ের মাসিক আটকেছে। কি হয়েছে? আরে স্যারের বইয়ের মাসিক সেটা কি কোনোদিন হতে পারে? তো স্যার কেন আসবে না? আসবে না বললাম না, আজকে থেকে এই স্কুলের হেডেন্ডু হেডমাস্টার আমি জীবনও মানবো না। তোরা আজকের থেকে আমার কাছে পড়া দিলেন। আমার কাছে পড়া টিভি। এই শ্রী বাদাম ফেলে ফেলামো কিন্তু করে। তাই শোনো, আসলো কে? এই মেয়ে শোনো, ভালো করে ডাকো, আমি ভালো করে যাব। আমার টুকটুকি গো, ময়না টুকটুকি, ও ময়না তিয়া, খাল বন্ধু রে, পরাণ বন্ধু রে, আরে কি প্রেম শিখাইয়া বলতো তাই লাগে না রে।
কি পেপসি হাওয়া হাওয়া ও হাওয়া তুঝকো মেরে দে হাওয়া হাওয়া ও হাওয়া তুঝকো মেরে দে আসে গেছে এই রে এটা নিছস কে আমার কে তা তোমার নাম কি কত একটু শুনি আমার নাম তো বেরুসি। আমারও তো ওসি নাই তাহলে একটাই হলো না গো আমি কিন্তু সারা আসলে বিচার দিব। সারে শোনো তোমাকে আজকে সব সুন্দর একটা পড়া দেবো তুমি বলো এলো বসন্তকাল এলো বসন্তকাল হয়ে গেছে নালে নাল কি হয়ে গেছে? লালে লাল ও হয়ে গেছে লালে লাল। নাল টুক পরে জেল ওই যে বুঝা চাচা চেয়ারে এই এই কোন শালা রে? পড়া দে এই শালা তোর কাছে চটকিরি পড়া দে এই আমি পড়া দেবো। কাকে দেবো কাকে? আমি এই সিরিক পড়া দেবো। এই সিরিক তোকে আমি একটি পড়া দেবো। ওরে ধানুয়াতে কাইলা চুরি আমি তোকে একটা পড়া দেবো, আমার সাথে পড়বি। বল, দুই হাতি ধরিয়া তুইয়াতে ধরিয়া ফাল মারি চুরিয়া ফাল মারে চলিয়া যখন দেয় ঠেলা দেয় ঠেলা কাম হই সারা। এটা হলো আমার পড়া। ধানুয়াতে কাইলা চুরি ধানুয়াতে কাইলা চুরি নাকা দালি কাওয়া ধানুয়াতে কাইলা চুরি নাকা দালি কাওয়া ধানুয়াতে ধানুয়া তো কাইলা চুরি নাকা দালি কাওয়া হয় ধানুয়াতে কাইলা ভাত পাকালু ডাল পাকালু গলাই মাছের ঝোল পাকালু নদী গেল পানি আনিতে নদী গেল পানি আনিতে বিলায়া কাইলা নাকা দালি এই পচা দুষ্টুমি করা কি বাদ দিবি? ঠিক আছে আফামনি আপনি তো এতক্ষণ কিছু বলেন নাই আমি আসলে একটু উশৃঙ্খলতা এ তোক পছন্দ করে না আমাক করে। আচ্ছা ঠিক আছে বেটা সাগর আজকে থেকে তুই আমারে পচা বাবু বলে ডাকবি আরে তুই তো হলি পচা পাগলা, তোকে আবার বাবু বলবো কেন? ওই বেটা ওই আমিও বলবো আমিও জানি সব এই তুই কি জানো? ওই ওই বেটা ওই রোজ না জানে না চাকর শুনছে পচা তুই আমাকে গালি দিলি, মাস্টার এলের বিচার দেব। এই শোন মাস্টার কোন হালায় আজকে এই জামালপুর উত্তর অঞ্চলে বক্সিগঞ্জ থানা এই স্কুলের আমি হেডমাস্টার। আর আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখেন এই আপনার ছাত্রী এরা কেউ পড়া পড়ছে না, কিন্তু আমার পড়া একেবারে কাটা মুহিস্ত, কিন্তু আপনি যেটা ধরবেন এটা ছাড়া সব পাইছে। ঠিক আছে চুপ করে বস। ঠিক আছে স্যার। মাস্টার মশাই, পচা আমাকে জারজ বলে গালি দিয়েছে। আমি কি সত্যি জারজ? আমার কি কোনো পিতা মাতা নেই? সাগর, তোমার পিতা অজয় রাজা নয়, তুমি তার পালক পুত্র। মাস্টার মশাই, এ কি বলছেন মাস্টার মশাই? হ্যাঁ মা বিষয়া, বলেন বলেন গুরু মশাই। চরণ ধরে বলি আপনায় কি গুরু গো, সত
দিল গো ওই না গভীর জলের মধ্যে ও কি গরু গো সত্যি করে বলেন পিতা আমার কে ও কি বাছা রে নয়ন মেলে দেখো পিতা সম্মুখে সত্যবান! এত বড় সাহস তোমার হয় কি করে? সাগর দাদা, তুমি ওর কথা বিশ্বাস করবে না। আমি হলাম জন্মদাতা মিথ্যে বলছো সাগর দাদা, ওর কোনো কথাই তুমি বিশ্বাস করবে না। অজন রাজ হয় পালন কর্তা আয় কি বাছা রে নয়ন মেলে দেখো পিতা সম্মুখে কি তুই আমার বাড়ির চাকর হয়ে তুই আমাকে পিতা বলে উপহাস করছিস ঠিকই আছে। সাগর দাদা, তুমি একেবারে ঠিক অতি কাজ করেছো। বাছা রে ও অবুধ হয়ে কেন মারছ পিতারে রণজিৎ রাজার দেশে বাড়ি সত্যপতি তোর জননী ও কি বাছা রে সাগর দাদা, তুমি ওর কথা অবুধ হয়ে কেন মারছ ও পিতারে কি বললে সত্যবান? তুমি সামান্য আমার বাড়ির চাকর হয়ে তুমি আমার সাগর দাদাকে তোমার পুত্র বলে পরিচয় দিয়েছো। এই অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি তাহলে পিঠায় আমার নাম বিষয়া মাস্টার মশাই। আমি আমার আপনাদের কাছে গিয়ে বিচার দিব। বাড়িতে গিয়ে এইসব কথা বলতে নেই। ঠিক আছে মাস্টার মশাই, আমি বাড়িতে গিয়ে কিছুই বলবো না। আজ সকলে তোমাদের ছুটি, আগামীকাল ঠিক সময়ে সবাই আসবে। সাগর দাদা, চলো না সাগর দাদা, আমরা বাড়িতে যাই। কেন জানি প্রসাদে যেতে আমার মন চাচ্ছে না বিষয়া আমার মন বলছে আমি সারাক্ষণ প্রসাদের বাইরে থাকি আমার মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলেছি কি বলছো সাগর কিছুই দাদা? ভেবে পাচ্ছি না। চলো সাগর দাদা, আমরা এখন প্রাসাদে ফিরে যাই। সাগরকে পাঠিয়েছি স্কুলে, সে যে এখনো ফিরে এলো না। এই সিনটা হোক, অপেক্ষা করো। এই শুনেন, প্লেয়ার এলাও উনার মেলা বাহি আছে, গান তো হবই, কেবল বাদে দুইটা গান তো হবই, সমস্যা কি? প্লেয়ার উনার এখনো বাহি আছে, প্লেয়ার গুলো উড়ুক। এই সিনে প্লেয়ার উড়িয়ে যাবো গা। সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য স্কুলে পাঠিয়েছি, কারণ সেই সাগর ভাষাই হবে শান্তিপুরের ভবিষ্যৎ। কিন্তু ওরা যে এখনো স্কুল থেকে ফিরে আসছে না। পিতা, আমি এসেছি পিতা। এসো মা।
আমার কাছে এসো। ফেকিমা, তোমার মুখখানা এত মুনিন দেখা গেছে কেন মা? তোমাকে মাস্টার মশাই স্কুলে কিছু বলেছে? না পিতা। যদি বলে থাকে আমি আর কঠিন বিচার করব। না পিতা, মাস্টার মহাশয় আমাকে কিছু বলেনি, কিন্তু কিন্তু সত্যবান স্কুলে আমার সাগর দাদাকে অপমান করেছে পিতা। কি বললে? সামান্য একটা বাড়ির চাকর হয়ে আমার পুত্রকে করেছে অপমান, আমি আর কঠিন প্রতিশোধ নেব। কোথায় জানলে? আমাকে কি দণ্ড আদেশ করেছেন মহারাজ? কে আছিস? সত্যবানকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার এত বড় স্পর্ধা যে আমার পুত্রকে তুমি নিষ্পর্ধ বলে অপমান করেছো। এই কথা বলতে গিয়ে তোমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না? তোমার এত বড় সাহস! আমি মিথ্যা বলিনি মহারাজ, সত্যি যে সাগর ভাষা আমার সন্তান। দেখেছেন পিতা কত বড় স্পর্ধা! চুপ করো মূর্খ! আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার ভেতর বুড়ির চাকর হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার পুত্রকে করেছে অপমান। এই অস্ত্রখানা দিয়ে তোমাকে আমি ভূখণ্ডিত করে দেব। পায় ধরিয়া বলি রাজা, উপহাস নয় আমার মনে, এই কি রাজন গো, সত্যি সাগর ভাষা আমারই সন্তান। সাগর আমার নয়ন মনি, সাগর আমার দেনের ছবি, কি রাজন সত্যি সাগর ভাষা আমারই সন্তান। যা এখান থেকে! তোর কোনো কথা আমি শুনতে চাই না। আরে শয়তান, সথর উদরও আমার হৃদয়টাকে টলাতে পারবি না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ শাস্তি, এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। কোথায় ঘাতক? মহারাজ বলুন, বলুন মহারাজ, কাকে হত্যা করতে হবে? আমি যে আপনার তোমার গোলাম মহারাজ। এই বাবাটাকে কালী মন্দিরে নিয়ে তাকে হত্যা করে তার রক্তাক্ত রশিখানা এনে আমার হাতে দাও। তাই করছি মহারাজ, আপনার কর্তব্য আমার। কামনা মহারাজ, কামনা। চলো চলো ভাই সত্যবান, আমি যাই হুকিমের গোলাম ভাই। এই মুহূর্তে তোমাকে আমি ওই কালীবার মন্দিরে গিয়ে তোমাকে আমি হত্যা করবো ভাই, হত্যা করবো।
ও প্রিয় সত্যবতী, আর বুঝি তোমার সাথে আমার দেখা হবে না প্রিয়ে? পুত্রের সুখে আমি পাগল হয়েছিলাম, তাই আজ হবে আমার চিরচ্ছেদ। আমি পারলাম না সত্যবতী, তোমার সন্তানকে আমি রক্ষা করতে। তুমি আমাকে ক্ষমা করো সত্যবতী, তুমি আমার অপরাধ ক্ষমা করো। বিদায়ের কালে রেখে যাইবা ব্যথা ভরা আখি জল দেবা, ব্যথা ভরা আখি আপনারও হাতে রেখে যাই বাচ্চাকে, জীবনে মরণে দেখিবেন তাকে। যাও ঘাতক, একে নিয়ে যাও। তাই করছি মহারাজ, আপনার আদেশ আমি আপনারও হাতে রেখে যাই বাচ্চাকে, জীবনে মরণে দেখিবেন তাহাকে। এই চলো না, এই হলো না, সব জানে সর্বজন দেবাসা, ব্যথা ভরা আখি জল। যাও ঘাতক, বিলম্বতে আমার আর সহ্য হচ্ছে না, একে নিয়ে ওই কালী মন্দিরে নিয়ে চলে যাও। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। বিদায়ের কালে রেখে যাইবা ব্যথা ভরা আখি জল রে বাছা, ব্যথা ভরা আখি জল। ওকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? নরবলি দিতে নিয়ে যাও ঘাতক। তা নিয়ে যাচ্ছি মহারাজ, আমি যে আপনার হুকুমের গোলাম মহারাজ। যাও এখান থেকে নিয়ে যাও। তাই করছি মহারাজ, তাই করছি। চলো সবাই সত্যবান ভাই, চলো ভাই, নাই ভাই, আমি চলো চলো মায়ের যা ভাই, চলো ভাই। পিতা, আমাদের নরবলি দেখার স্বাদ হচ্ছে, আমাকে যেতে অনুমতি দিন। ঠিক আছে বাবা, তবে যাও, তবে দূর থেকে দেখো। ঠিক আছে পিতা। যাও, চলো মা বিষয়া, আমরা বাড়িতে গিয়ে বিশ্রাম করি গিয়ে। ও তুমি দিয়েছো এক কষ্টের নদী, রফিক ভাই। ও তুমি দিয়েছো এক কষ্টের নদী, আমার চোখে ঢেলে নতুন মানুষ পেয়ে শাহিন আমায় গেছে ভুলে, নতুন সাথী পেয়ে ইউসুফ আমায় গেছে
মানুষ পেয়ে রফিক ভাই আমায় গেছে ভুলে নতুন মানুষ পেয়ে রফিক ভাই আমায় গেছে ভুলে যদি শুনি আমি না কষ্টে আছো তুমি যদি শুনি আমি না কষ্টে আছো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি আল্লাহর কসম নতুন সাথী পেয়ে ইসু ভাই আমায় গেছে ভুলে নতুন মানুষ পেয়ে ইসু ভাই আমায় গেছে ভুলে একদিনই তোমার ভুল ভেঙে ফিরে আসবে যখন একদিনই তোমার ভুল ভেঙে ফিরে আসবে যখন সাদা হাড়ের হলেও হতে পারে গো মরণ অন্তিম কালে দেখা যাইও অন্তিম কালে দেখা যাইও একটু সময় হলে নতুন মানুষ পেয়ে সাথী আমায় গেছে ভুলে নতুন মানুষ পেয়ে ইব্রাহিম ভাই আমায় গেছে ভুলে দিয়েছো এ কষ্টের নদী দিয়েছো এ কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন মানুষ পেয়ে সাথী আমায় গেছে ভুলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গেছে ভুলে নতুন সাথী পেয়ে বেঈমান আমায় গেছে ভুলে আমার তাছাড়া কোনো উপায় নাই সত্যবান চলে আসো সত্যবান চলে আসো প্রস্তুত হয়ে যাও সত্যবান প্রস্তুতি হও আমার আমার এই বিলাপের আমি আমাদের মহারাজের কথায় অক্ষর অক্ষরে পালন করতে হবে। হাই ঘাতক, মনে বড় আশা ছিল সাগর ভাষাকে একবার কুলে নিয়ে তারপর আমি মরতে চাই। ওই বাজে কথা বাইর দিয়েই তৈরি হয়ে যাও সত্যবান। ও কি ঘাতক রে
যেখানে কোনো সাগর আর ভাষা নাই, এতই করলে আমাদের কোনো উপায় নাই। আবার তুমি ভগবানকে স্মরণ করো ভাই। বেশ, আমি তাই মাথা বেঁধে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করো ভাই, হত্যা করো। শান্ত হও ঘাতক, শান্ত হও। বন্দির অভিলাষ পূর্ণ হবে না। বলো বন্দি, তুমি কি চাও? বলো। বন্দি চাই ওই সাগর ভাষাকে একবার খুলে দিতে। বাবা সাগর, আমি শেষবারের মতো আমি তোমার মুখের বাবা ডাক শুনে আমি তারপর মরতে চাই বাবা, তারপর মরতে চাই। এসো বাবা, তুমি আমার কোলে এসো। ও কি বাছা রে, আজকে জীবন যাবে তোরি কারণে। তুই হলি মোর নয়ন মনি, তুই তো আমার ধ্যানের ছবি। কি বাছা রে, আজকে জীবন যাই রে তোহরি কারণে। বন্দি, তোমার কান্নায় আমার হৃদয়টা কেঁপে উঠল কেন? বলো বন্দি, বলো বলো তোমার সত্য পরিচয়। বলো বন্দি, তোমার আসল পরিচয়। বাবা সাগর, আমার বাড়ি ছিল রণজিৎ রাজা রাজ্যে। সেই দুষ্ট রাজা আমাকে অনেক দুঃখ দিয়েছে। তারপর এই মৃত্যুর কালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও বাবা। তোমার চাঁদ মুখ খানা দেখে আমি ওই মৃত্যুকে বরণ করে নিতে চাই বাবা। না বন্দি, বলো সব ঘটনা খুলে বলো। সেই রাজা আমাকে বন্দি করে তোর জননীকে ধরে নিয়ে যায় তার কারাগারে। তারপর সেইখানে তোমার জন্ম হয়, সেখানে কিন্তু শেষ নয় বাবা। তারপর তোমাকে হত্যা করার জন্য ওই সাগর জলে ভাসিয়ে দেয়। তারপর তারপর কি হলো? অবশেষে দেবরগণ তোমাকে সাগর থেকে উদ্ধার করে ওই রজয় রাজার নিকট বিক্রি করে। তারপর তোর চাঁদ মুখখানা দেখার জন্য আমি ওই রজয় রাধার নিকট চাকরি গ্রহণ করলাম বাবা। বিলম্ব আমার আর সহ্য হচ্ছে না। উপস্থিত হয়েছে সত্যবান। দাঁড়াও ঘাতক, বন্দিকে আমি মারতে দেব না, কারণ সে যে আমার পিতা। ও কি ঘাতক রে, সত্যি এই না বন্দি আমার হই পিতা।
পিতা। বাবা এসো বাবা, তুমি আমার কোলে এসো। সাগর ভাষা, তুমি আর কেঁদো না বাবা। আমি তোমার ওই কান্না, ওই সত্যবানকে আমি হত্যা করতে পারবো না। আমি যাই বাবা, আমি ওই পশ্চাতে ফিরে যাই বাবা, পশ্চাতে ফিরে যাই। চলুন পিতা, আমরা রাজার কাছে যাই। বাবা সাগর, তুমি কি আমার মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে বাবা? পারবো পিতা, আমার জীবনের শেষ রক্তের বিনিময় হলো আমি আমার জন্মদাতা পিতাকে রক্ষা করব। চলুন পিতা। চলো পিতা, তাই চলো। ঘাতক যে এখনো ফিরে আসছে না। কি ব্যাপার? ঘাতক যে এখনো ফিরে আসছে না। তার হাতে রক্তাক্ত রশিখানা না দেখা পর্যন্ত আমার রক্ত দিয়ে কিছুতেই শীতল হবে না। কোথায় ঘাতক? মহারাজের দয়ায়, মহারাজের দয়ায় আমি এসে গেছি অত ভাগা মহারাজ। আমি এসেছি দাও, মহারাজ। দাও ঘাতক, ওই সত্যমানের রক্তাক্ত রশিখানা আমার হাতে দাও। না না মহারাজ, আমি ওই সত্যবানকে হত্যা করতে পারিনি মহারাজ। কি বললে ঘাতক? তুমি সত্যমানকে হত্যা করতে পারোনি? তোমার এত বড় স্পর্ধা? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আপনার সাগর ওই সত্যবানকে হত্যা করতে দিলি মহারাজ। চলে যাও এখান থেকে ঘাতক, তোমার কাছে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। যাও এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে দরবার ত্যাগ করো। তাই যাচ্ছি মহারাজ। আর ওই যে ওই হাজার বিচার নেই, সেই দেশে আমার মতো ঘাতকের থাকার আর কোনো পরিচয় নাই, পরিচয় নাই। পিতা, আমার অপরাধ ক্ষমা করবেন। বন্দি রক্ত যে আমার মাঝে প্রবাহিত, আমি তাই তাকে মারতে দিইনি। কি বলছো সাগর? ও কি পিতা গো, জন্মদাতা পিতা ইনি হন আমার। কি বললে বাবা সাগর? আপনি আমার পালন কর্তা, বন্দি আমার জন্মদাতা, ও কি পিতা গো, সত্যি হন আমার পিতা। আচ্ছা সত্যবান, হ্যাঁ বলো তো তোমার আসল পরিচয়। কেমন করে ওই সাগরের জন্ম হলো? তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল রণজিৎ রাজার দেশে। একদিন রাত্রে রণজিৎ রাজা আমার পূর্ণ কুটিরে অতিথি ছিল। রাত্রে দ্বিপ্রহর কালে রণজিৎ রাজা আমাকে বন্দী করে আমার স্ত্রীকে ধরে নিয়ে যায় মহারাজ। তারপর রণজিৎ রাজার কারাগারে সাগরের জন্ম হয়। তারপর সাগরকে নিধন করার জন্য ওই গহীন সাগরে নিক্ষেপ করে মহারাজ।
তারপর পুত্রের সুখে পাগল হয়ে আমি ওই সাগর জলে ঝাঁপিয়ে পড়লাম। অবশেষে সাগর খেয়ে দেবরগণ উদ্ধার করে এনে আপনার কাছে বিক্রি করে দেয় মহারাজ। তারপর তার চাঁদ মুখ দেখার জন্য আমি আপনার নিকট চাকরি গ্রহণ করলাম মহারাজ, চাকরি গ্রহণ। এবার আমি বুঝতে পেরেছি সত্যবান, সত্যি তুমি সাগরের জন্মদাতা পিতা। আর ওই রঞ্জিত রাজা সে আমার শত্রু। আজ হতে তুমি আমার প্রধান সেনাপতি পদ গ্রহণ করো। বলো সত্যবান, যাও সত্যবান, ওই রঞ্জিত রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। বাবা সাগর, তুমি তোমার পিতাকে ওই অসুরের ঘরখানা দেখিয়ে দাও। মহারাজ, আমি আমার পিতাকে নিয়ে শিকারে যাব, আপনি আমাকে যেতে অনুমতি দিন। বেশ, তাই যেও। এবার এসো আমার সঙ্গে। চলুন মহারাজ, চলুন। মন্ত্রীবর অনুচরের মুখে জানতে পারলাম অজয় রাজের সত্যবানের পুত্র অজয় রাজকে নিজ পুত্র বলে মনে করছে। আমি যে ভাবতে পারছি না মন্ত্রীবর, এমন করে সাগরের জল থেকে এই সত্যবানের পুত্র বেঁচে গেল। আমিও তো তাই বলি মহারাজ। মহারাজ, আমিও তো তাই বলি মহারাজ। এই বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারে না। বাজে কথা রাখো পণ্ডিত মশাই। বেশ, রেখেই দিলাম। আমি আর কিছু বলবো না, কিন্তু একদিন এই নূর উত্তমের কথাই খাঁটি হবে। মন্ত্রীবর, এই মুহূর্তে একটা পত্র লিখে এই দুধমার উপর পাঠিয়ে দিন। পত্রই লিখে দিন সাগর ভাষার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথেই সাগরকে যেন বিষ দান করে, আর নতুবা প্রাণদণ্ড। আমি তাই করব মহারাজ। তবুও দেখে নিব সেই শিশু কেমন করে আপনাকে নিধান করে। আমিও তাই চাই মন্ত্রীবর, যেমন করেই হোক এই সত্যবানের ছেলেকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। আসুন আপনারা আমার সাথে। তাই চলুন মহারাজ। পিতা, সারাটা বন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও একটি শিকার পেলাম না। চলুন পিতা, আমরা অন্য বনে যাই। তাই চলো পুত্র, তাই চলো। হ্যালো হ্যালো হ্যালো, অগ্নি ভাষা রে, ভাষায় আছি তোরে এই সাগর জলে।
সংসারে ভাষায় আছি তোরে এই সাগর জলে। পিতা, ওই দেখুন জলাশয়ের মধ্যে কি যেন একটা হরিণী দেখা যাচ্ছে। আমি ওই হরিণীটি শিকার করব পিতা। ঠিক আছে বাবা, তুমি তাহাই করো। ও কি শিকারি গা বাহানা গাতে বুঝি গেল রে জীবন। কে বায় আমার শত্রু ছিলা বিনা দোষে বনমহা রহিল ও কি শিকারি গা বাহানা গাতে বুঝি গেল রে জীবন। একই সাগর, হে যে দেখতে দেখা যাচ্ছে মানুষ। সাগর, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? তাই তো পিতা, আমি হরিণী ভেবে আমি মানুষকে মারলাম। এ কি অন্যায় করলাম আমি? ও ঠাকুর, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। হে গো তুমি রমণী, আমি আপনার সত্য বহতি কি করলি বাবা? তিনি কুলের হাত কুহুল ও বিহিরি কি শিকারি গা বাহানা খাতে বুঝি গেল রে জীবন। অজয় রাজা মোর স্বামী রে বন্দি করছেন কাহারহা গাহা রে এ ও কি শিকারি গা বাহানা খাতে বুঝি গেল রে জীবন। সত্যপথী প্রিয়ে আমার, কে ওরে সাগর, এ তুই কি করলি বাবা? হরিণ ভেবে তুই তোর দুকিনি মাকে হারিয়ে ফেলেছস বাবা। মা, ইনি আমার মা। হ্যাঁ বাবা,
এ যে তোর গর্ভধারিণী মা। মা মাগো, আমি না জেনে তোমাকে আঘাত করলাম, তুমি তোমার ছেলের অপরাধ ক্ষমা করো মা। স্বামী, ওকে স্বামী? ও যে তোমার হারানো মানিক সাগর ভাষা। কি বলেন আপনি? আমার মানিক, আমার সাগর ভাষা? সাগর সত্যি বলছেন স্বামী? এই আমার সাগর। হাই বাবা, তুই আমার বুকে আয়। আমি কতগুলো বছর তোর অপেক্ষায় দিন কাটিয়েছি রে মানিক, কতগুলো বছর। মা মা ওগো মা, মা মাগো, হরিণী ভেবে অনেক দিন থেকে মাতৃস্নেহ থেকে আমি বঞ্চিত। আজ তুমি আমাকে প্রাণ খুলে আদর করো মা, আজ তুমি আমাকে প্রাণ খুলে আদর করো মা। স্বামী, কাছে আসুন স্বামী। মৃত্যুর আগে শেষবারের মতো আমি আপনাকে ভালো করে দেখে যাই। আমার কথা বলো না সত্যবতী, আমি যে তোমাকে মরতে দেব না সত্যবতী। আমি যে আর চলতে পারছি না স্বামী, বিষের জ্বালায় আমার সর্বাঙ্গ যে বিষে উঠছে। আমি আর পারছি না স্বামী, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। হয়তো আমাকে হাতছানি দিয়ে ডাকছে। হ্যাঁ সত্যবতী, বিদায় স্বামী, মা মাগো, মা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে মা। ও প্রিয়ে, তুমি আমাকে ফেলে চলে গেলে? না না, আমি হচ্ছে একা থাকতে চাই না। তোমাকে হারিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। আমিও তোমার সঙ্গে যাব সত্যবতী, তুমি একটু অপেক্ষা করো, আমিও চলে গেলাম তোমার সঙ্গে। ওহে তোমার, তুই যে আমার স্ত্রীকে বধ করলি, আমাকেও বধ কর। নারায়ণ পিতা, ও ভগবান, আমি এ কি করলাম? আমি মা ও পিতাকে হত্যা করলাম। আমি পাপী, আমি মহাপাপী। আমার পাপের কি সীমা হবে না? ও মা, বাবা, ও কি পিতা গো, ছেড়ে গেলে তুমি এ সংসার হইতে। পিতা, কথা বলো পিতা, কথা বলো। আমার মতো নাই রে পাপী, মাকে হত্যা করলাম আমি, কি মাতা গো, ছেড়ে গেলে তুমি এ সংসার হইতে।
পিতা, হাই ভগবান, না না, আমার পিতা মাতা কেউ নেই। ওহে ধনুবান, তুই আমার মাতৃ প্রাণ বোধ করলি, এবার আমাকেও বোধ কর। কান্ত, সামনে তোমার অভয় সাগর, মরবে না তোর বাবা মা। আমার কাছে মৃত্যু সম্মানী আছে, আমি তোকে দান করলাম, তোর বাপ মার নাগের ধরবি। একই আমি কার মূর্তি দেখছি, যার মূর্তি দেখার জন্য শত শত যোগীরা আজীবন তপস্যা করে এসেছে, কিন্তু এতে সেই নারায়ণ। প্রভু, প্রণাম জানাই তোমার চরণে। বলো প্রভু, কে বাঁচাইবে আমার মাতা পিতার প্রাণ? এই ধর বাবা, আমি তোকে এই মৃত্যু সম্মানী দিলাম, সেটা তোর পিতা মাতার নাকে ধরবি, তাই তো জীবিত হয়ে যাবে। আমি আবার আসি, ওই দেখ আগুন লেগেছে। ভীষণ নিদ্রায় গিয়েছিলাম, তুমি আমায় জাগালে বাবা, তুমি আমায় জাগালে। মা, মাগো। সাগর, সত্যি আমি ভীষণ নিদ্রার কুলে ঢুলে পড়েছিলাম, কেন যে তুই আমাকে জাগালি বাবা? হে পিতা, চলুন এবার আমার মাকে নিয়ে আমরা ওই রাজ দরবারে ফিরে যাই। তাই চলো সত্যবতী, তাই চলো।